ঈমান নাই, সারা দুনিয়া আপনি পাইছেন, জীবনেও লাভ নাই। এবং একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর কোনো কিছুর এই ক্ষমতা নাই যে সেটা না পেলে আপনি কাঁদবেন, আপনি অস্থির হয়ে যাবেন, হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এই পৃথিবীর কোনো কিছুর এই মর্যাদা নাই। আপনার ঈমান আছে, আপনার উপর যখন বিপদ আর মুসিবত আসবে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এবং এই পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। মুমিনের জীবনে কোনো হতাশা নাই, যাই হয়ে যাক না কেন জীবনে কোনো সময় হতাশ হবেন না। হতাশ হওয়া একটা মাসআলা মনে রাখেন, যারা হতাশ হয়, হতাশ হওয়া কিন্তু কুফরি। এবং এটা ওই যে আমি বারবার বলি যুবকদের সম্পর্কে, যে হতাশাটা হয় কিভাবে, বিভিন্নভাবে হতে পারে। বিশেষ করে যুবকরা এই বিভিন্ন ভার্সিটিতে দেখা যায় যে বছরে অনেক জায়গায় 100টা পর্যন্ত আত্মহত্যার ঘটনা ঘটে যায়। এগুলো ইউটিউব ফেসবুক থেকে জানা যায়। আত্মহত্যাগুলো করে কেমনে, শয়তান কতটা মারাত্মক, কিভাবে কাজ করে। একটা যুবক একটা প্রেম করছে এবং সেখানে সে সাকসেস হতে পারে নাই, ফলে সে কি করে, হতাশাগ্রস্ত হয়ে যায় এবং শয়তান তাকে পরামর্শ দেয়, এখন তুমি বিড়ি উঠাও, মদ উঠাও, গাঁজা উঠাও, আফিং, কোকেন, বান, এইগুলো তুমি জনমের মতো খাও, তোমার হতাশা দূর হয়ে যাবে। বুদ্ধি কিন্তু দিল শয়তান। এবার আপনি খাওয়া শুরু করছেন, বিড়ি টানেন, গাঁজা টানেন, মদ খান, খেয়ে মাতলামি করেন। এরকম কিছুদিন যাওয়ার পর আপনার হতাশা তো কমবে না, আরো বাড়বে। বাড়তে বাড়তে একসময় আপনি কি করেন, বিষের বোতল হাতে নিয়ে খান, অথবা ওই যে গ্যাস ট্যাবলেট আছে ওগুলো গলার ভিতরে দেন, অথবা গলায় ফাঁস নিয়ে মারা যান। আহারে, আপনি যখন প্রেমে ব্যর্থ হয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে গেছেন, এটা কিছুই না। আপনি তখন একটা সিদ্ধান্ত নেবেন। প্রাকৃতিক নিয়ম হচ্ছে, ন্যাচারালি একটা নিয়ম হচ্ছে, যখন কেউ হতাশাগ্রস্ত হয়, যখন যে কোনো কিছুতে ব্যর্থ হয়ে যায়, তার প্রধান টার্গেট হওয়া উচিত তখন সুম্মা ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যাওয়া। এটাই হচ্ছে মহা ঔষধ। এবং ওই ব্যর্থতা তাকে বুঝাতে শিখাবে যে পৃথিবীতে আপন বলতে কেউ নাই একমাত্র আমার প্রতিপালক ছাড়া, আমার আল্লাহ ছাড়া। আমি তো বুঝতে পারতেছি আমাকে সেও দুঃখ দিল, আমার আব্বা মাও দুঃখ দেয়, আমার সন্তানগুলো আমাকে দুঃখ দেয়, আমার স্ত্রীও দুঃখ দেয়, আমি যারা এত ভালোবাসলাম সেও আমার কষ্ট দিল। তখন উচিত হচ্ছে ন্যাচারালি আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহকে সেজদা দেয়া। আপনার রাতের গভীরে একটু কান দেন, আল্লাহকে সেজদা দেন, আল্লাহর কসমে দুঃখ শেষ হয়ে যাবে। কারণ আপনার টার্গেট হয়ে গেছে এখন আল্লাহ। নিশ্চিত আপনার এই দুঃখই থাকবে না, পেরেশানি থাকবে না। একদিন আপনি ট্রাই করে দেখেন, আল্লাহকে সর্বোচ্চ পায়রুটি দেন, আল্লাহকে সর্বোচ্চ জায়গায় রাখেন। এই দুঃখ যদি থাকে তারপরে আমার রুমে এসে আপনি বুঝে যাবেন, জীবনেও থাকবে না। ওই আমরা যে বস্তুর পিছনে ছুটি, ওইটার এই বেশি মহাব্বত করি। আপনার অন্তরটা আল্লাহ শূন্য করে দিছে, ঠিক আছে, তবে এই অন্তরটা শূন্য করে আল্লাহর কাছে নিতে চায়, এই অন্তরটাকে বিপদগ্রস্ত করে আল্লাহর কাছে নিতে চায়, আপনার অন্তর শূন্য করে তার চেয়েও ভালো কিছু আপনার জীবনে দিতে চায়। এই জন্যই আল্লাহ অন্তরটা শূন্য করে দেন, এবং এই জন্যই আল্লাহ এগুলো করেন। আর মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়, তখন আল্লাহর কাছেই ফিরে যায়। সাওয়ালের অসুখ হয়েছে, নিয়ে গেছে ঢাকা, কাজ হয় না, লন্ডন কাজ হয় না, অমুক জায়গায় কাজ হয় না, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তারপরে শেষ পর্যন্ত ডক্টর বলে কি এখন আল্লাহ আল্লাহ করো, ও আল্লাহ আল্লাহ করে, শেষ পর্যন্ত আল্লাহর কাছেই ফিরে আসা লাগে, উপায় থাকে না। তার মানে পৃথিবী এরকম, আপনি আজ ছিলেন একা। এই দুনিয়ায় কিছু মোহ, এই দুনিয়ার কিছু মানে যে আবেগ, এই যে মানুষের আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, এই জন্যই তো এরকম আবেগ কাজ করে। আবেগ দিয়ে কোনো কিছু হয় নাকি? বিবেক খাটানো দরকার না। এই আবেগের কারণে যখন এই যে আবেগ কাজ করে, মনে করি এইটাই আমার সব, এইটা ছাড়া আমি বাঁচবই না। আল্লাহর কসম, জীবনে আল্লাহ ছাড়া কাউকে বাঁচার অবলম্বন মনে করবেন না। আল্লাহ ছাড়া কাউকে আপনার জীবনের সব কিছু মনে করবেন না, সব কিছু না, আপনি 0% মনে করবেন না। আপনার সন্তানের হক আপনার দিয়ে দেন, ওইটা আল্লাহ আপনাকে দিয়েছিল আর কি, কোনো রকম। আপনার সন্তানের হক দিয়ে দেন, আপনার মেয়ের হক দিয়ে দেন, আপনার যে ছেলে আছে হক দিয়ে দেন, স্ত্রীর হক দিয়ে দেন, আব্বা মার হক দিয়ে দেন। আপনার হক আল্লাহর কাছ থেকে চেয়ে নেন, তাহলে আপনি শান্তিতে থাকবেন, নিশ্চিত শান্তিতে থাকবেন। বাড়িতে সবাই হক চায়, স্ত্রীও তার হক চায়, ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করে, সন্তানরাও তাদের হক চায়, আমার এইটা দেয় না কে, তো ওইগুলো দিয়ে দেন। আপনি আল্লাহর কাছে আপনার নিজের হকগুলো চেয়ে নেন, মরে গেলে শান্তিতে থাকবেন, দুনিয়াতেও শান্তিতে থাকবেন। আপনার বড় বিল্ডিং নাই তাই কি হয়েছে, কিছু নাই তাই কি হয়েছে, আল্লাহকে যখন আপনি ভালোবাসতে শুরু করেছেন আপনার সব আছে। ইমানবিহীন গোটা দুনিয়া পেলেও কোনো মুসলমানের কোনো লাভ নাই। ঈমান নাই, সারা দুনিয়া আপনি পাইছেন, জীবনেও লাভ নাই। এবং একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর কোনো কিছুর এই ক্ষমতা নাই যে সেটা না পেলে আপনি কাঁদবেন, আপনি অস্থির হয়ে যাবেন, হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এই পৃথিবীর কোনো কিছুর এই মর্যাদা নাই।
আপনি মনে করবেন এই যুবকরাই এই অবস্থায় আরো বেশি। সময় সময় আলামিন ভাই ফোন দেয়, ফোন দিয়ে অনেক কিছু বলে, ওই যে আছে না এখানে, ফোন দিয়ে অনেক কিছু বলে যে ভাই যুবকদের অবস্থা খুবই খারাপ, এই যুবকদের নিয়ে একটু ওয়াজ করা দরকার। তা আমিও একটু করি, এই জন্য বলি। আসলে অনেক সময় রাগান্বিত হয়ে যায় এগুলো বললে, কিন্তু নিজের সাথে একটু বোঝা দরকার যে আসলে উপকারী হয় এগুলোর কারণে। আপনি লাখপতি হতে পারেন নাই, কষ্ট করার দরকার নাই। বিল্ডিং এর মালিক হতে পারেন নাই, কষ্ট করার দরকার নাই। ভালো ফার্স্ট ক্লাস রেজাল্ট পান নাই, কষ্ট করার দরকার নাই। কয় হুজুর কষ্ট কি, আমি যেটারে চাইছিলাম আমার আপন করে, আমার কলিজার টুকরা পরাণ পাখি, ওইটা তো ভাইয়ে গেছে গা, ওইটা পাই নাই, আমার যে কত কষ্ট হয়। এই যে পয়েন্ট, আপনার যে কত কষ্ট হয়, আল্লাহর কসম, আল্লাহ জান্নাতে এমন সব নিয়ামত রাখছেন, ওই হুর এমন ভাবে আল্লাহ তৈরি করছেন আপনার জন্য, আপনি যদি ঈমান নিয়ে মরতে পারেন, ওই হুর এত সুন্দর যে হুরের কোন রগে কোন রক্তকণিকা প্রবাহিত হয় সেটা দেখা যায়, কোন কোন রগ দিয়ে অনুচক্রিকা প্রবাহিত হচ্ছে, কোন রগ দিয়ে লোহিত কণিকা প্রবাহিত হচ্ছে, কোন রগ দিয়ে শ্বেত রক্তকণিকা প্রবাহিত হচ্ছে, এটাও দেখা যায়। রক্তের কণিকা কিন্তু অনেক ছোট, এগুলোও দেখা যাবে। এত সুন্দরী, পৃথিবীতে হাসি দিলে ওই যে অমাবস্যার রাত এটা আলোকিত হয়ে যাবে। ওই ওড়নার এত দাম জান্নাতের হুরদের, যেটা পৃথিবীকে 10 বার বিক্রি করলেও ওই জান্নাতের একটা হুরের ওড়নার দাম হবে না। তাহলে ওটাকে কিভাবে ডিজাইন করছেন আল্লাহ? আপনি বলবেন হুজুর আমি ওকেই চাই, আল্লাহ ওকেই দিবে। জীবনে মনে রাখেন, জান্নাতে যখন যাবেন কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখ থাকবে না, যেহেতু আপনাকে ওইরকম একটা মেয়ে জান্নাতে দিয়ে দিবে, ওইটাকেই ওইরকমই মেয়ে ওইভাবে ডিজাইন করে দিবে, এবং দেখবেন যে ওইরকমই দেখা যায়, আচরণ ওরকমই করে, ওরকমই ভালোবাসে, আপনার দুঃখ থাকবে আর? আরে এই জন্য আল্লাহরে ভালোবাসেন, জান্নাতে আপনি সব পেয়ে যাবেন, ওই মেয়েটাকেও আপনি পেয়ে যাবেন। ওই মেয়েটা তো জাহান্নামে যাবে নিশ্চিত, কারণ যে আকাম কুকাম করছে ও তো ভালো না, কিন্তু ওইরকম একটা মেয়ে আপনাকে ডিজাইন করে দিবে এবং কপির মতো করে দিবে, আপনি তো টের পাবেন না, কিরে ওইটা মনে হয় ওইটাই দিছে মনে হয়, ওইটা তো আপনি বুঝবেন না, ফলে আপনার দুঃখও থাকবে না। সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহকে বেশি ভালোবাসেন, 100% আমি গ্যারান্টি দিলাম আপনার কোনো দুঃখ থাকবে না ইহকালে আর পরকালে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, একমাত্র শুধুমাত্র আমার পয়েন্ট এইটা, আল্লাহকেই ভালোবাসতে হবে, আর কাউকে আপনি ভালোবাসতে পারবেন না। যদি ভালোবাসেন তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, যদি ভালোবাসেন রাসূলের জন্য ভালোবাসতে হবে। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, হাদিস। কাউকে যদি তুমি ভালোবাসতে চাও আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে যদি তুমি রাগান্বিত হতে চাও কারোর প্রতি, কাউকে ঘৃণা করতে চাও আল্লাহর জন্য ঘৃণা করো, তাহলে জীবনের শান্তি আর স্বস্তি দিয়ে জীবনটা ভরে যাবে। ভাইরে, আল্লাহকেই বেশি ভালোবাসতে হয়, দুনিয়ার কিছু ভালোবাসতে হয় না, দুনিয়া কিছুই না। বিশ্বাস করেন, আমি তো যাই টুকিটাকি আখেরাতের বইপত্র পড়ি, এই যে একটা বই আছে অনেক বিখ্যাত বই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বইটা লিখছেন, রাসূলের চোখে দুনিয়া, সাহাবীদের চোখে দুনিয়া, তাবিদের চোখে দুনিয়া। একবার পড়েন না, পুরো বইটা পড়ার পরে আপনি টের পাবেন যে হুজুর এমন করে কেন, হুজুররা এমন করে কেন, বুঝতে পারবেন তখন দুনিয়া আসলেই কিছু না, তারা কেমন ভাবে তাদের জীবনকে লিড করেছে, পরিচালিত করেছে, আর আমরা কেমন ভাবে করি। আমার সে আপনি বেশি জানেন না, মানে বেশি জানেন না বলতে অন্তত আখেরাত নিয়ে এত পড়াশোনা করতেছেন না, মানে এটা আবার অহংকারের জন্য বলতেছি না। এইটা বিশ্বাস করেন যে দুনিয়াটা আসলেই কিছু না, পুরোটাই ফাঁকি, পুরোটাই ফাঁকি। এই জন্য নিজের জন্য কিছু করেন, একটু ইবাদত বন্দেগী করেন। আমি মুসল্লিদের যে কত আগ্রহ নিয়ে বলি, সবাই যদি ভালো হয়ে যান আমার কোনো লস আছে? আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাম ওয়াল আজলাম, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ধারক স্বর, রিজসুন মিন আমালিশ শয়তান, উহা শয়তানের কাজ, উহা বর্জন করো, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তার মানে এগুলো যদি আমরা ছেড়ে দেই, আল্লাহ শেষে বলছেন সফলতা আসবেই আপনার, এতে কোনো সন্দেহ নাই। এবং এই যাবৎ পর্যন্ত অনেকে অনেক অন্যায় করছে, এটা তো বোঝাই যাচ্ছে অন্যায় করছে। আল্লাহ পাক কোরআনে এমন একটা আয়াত দিছেন যেটা খুবই সুন্দর একটা আয়াত, ওইটা শুনলেই আপনার মন ভালো হয়ে যাবে যে আমি যতই গুনাহ করছি কোরআনে তো আশার বাণী আছে অবশ্যই। এবং এই ঘটনাটা আমি প্রায় শুনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও রাতের বেলা যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি যাত্রা বিরতি করলেন এবং বললেন, আমাকে কেউ বলতে পারবে যে কোরআনুল কারিমে সবচেয়ে হতাশাব্যঞ্জক আয়াত কোনটা?
পিছন থেকে একজনে উত্তর দিল যে কেউ যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ কোনো খারাপ কাজ করে সেইটা সে দেখতে পাবে এবং সেই জন্য তাকে কিয়ামতের দিন শাস্তি ভোগ করতে হবে। আয়াতটা কত গুরুত্ব দিয়ে ওমর বুঝেছেন, কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছেন যে আমি যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ কোনো খারাপ আমল করি তাও এটা আমাকে দেখানো হবে এবং শাস্তি দেওয়া হবে, তাহলে তো আমি তো শেষ হয়ে যাব। খুব কাঁদতেছিলেন। হঠাৎ করে উনি কান্না থামিয়ে বললেন, আচ্ছা তোমাদের ভেতরে কেউ কি আমাকে বলতে পারবে কোরআনের আশাব্যঞ্জক আয়াত কি? কোরআনের আশাব্যঞ্জক আয়াত কোনটা? একই ব্যক্তি জবাবে বলল, কোরআনে আশাব্যঞ্জক আয়াত আছে, খুবই আজিবা, অসাধারণ, চমৎকার একটা আয়াত, অসাধারণ একটা আয়াত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে কি সেই আয়াত বলো তো? ওই পেছনের ব্যক্তিটি বলল, আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলতেছেন যে বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও বান্দা তুমি তোমার নিজের উপরে জুলুম করেছো, খুব পাপ করেছো, অন্যায় করেছো, যাই করো না কেন আমার কাছে মাপ চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। এই আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু খুব আনন্দিত হলেন যে না, কোরআনে একটা সুন্দর আয়াত আছে। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার জীবনে যে বিপদ আসে, মুসিবত আসে, পেরেশানি আসে, আপনি কি মনে করছেন এটা আমার জন্য মনে হয় কি জানো? হ্যাঁ, যারা কাফের মুশরিক বা খারাপ মানুষ তাদের জন্য এটা হয়, কেন হতে পারে শাস্তি, কিন্তু আপনি একজন মুমিন।